দিন দিন সব কিছু ডেভেলপ হয়, কিন্তু কক্সবাজার সৈকতে কিছুই ডেভেলপ হয় নাই। বিদেশি পর্যটকের আনাগোনা খুবই কম। ধরুন স্পিড বোট, ক্যামেরাম্যান, ওদেরকে যখন আর জিজ্ঞেস করলো ভাই ভাই ছবি তুলবেন, বললাম না, কালকে আমরা আবার তুলবো, কিন্তু পেছন ছাড়তেছে না। খুব ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। আরেক সরকার আসলে অবশ্যই পরিবর্তন হবে। দেখেন, আমি প্রায় আজকে দীর্ঘ 5 বছর পরে ইউএসএ থেকে আসছি। আমি থাকি হচ্ছে মিশিগানের চারপাশে আপনার একটা সমুদ্রের মাঝখানে আমরা থাকি মিশিগানে। আমি এসে এখানে যে লক্ষ্য করলাম আমাদের মানুষগুলোই ঠিক না। ধরেন অনেক মানুষ দেখলাম চিপস বলেন, আইসক্রিম বলেন, যাই খায় ফেলে দিল আপনার বিচে। এটা কিন্তু সমুদ্রের জন্য খারাপ, ওয়েদার সব পর্যটকের জন্য খারাপ, সব দিক দিয়ে খারাপ। তো মানুষ যখন চেঞ্জ হবে না, যেহেতুই আপনি যে সরকারে এখন কিছু করতে পারবে না, তো আমাদেরকে চেঞ্জ হতে হবে, দেন আমাদের এই দেশটাকে চেঞ্জ হবে। 5 বছর আগে যেরকম দেখছিলাম এর থেকে আরও অনেক নিচে চলে গেছে। এগুলো মোটামুটি ক্লিন ছিল, এখন দেখতেছি অবস্থা আরও খারাপ। প্লাস এখানে কিছু সার্ভিস আছে আপনাদের, ধরুন স্পিড বোট, ক্যামেরাম্যান, ওদেরকে যখন আর জিজ্ঞেস করলো ভাই ভাই ছবি তুলবেন, বললাম না, কালকে আমরা আবার তুলবো, কিন্তু পেছন ছাড়তেছে না। বলতেছে কি এই অফার ওই অফার বলতেছে, এগুলো কিন্তু পর্যটকরা একটা হেডেক ফিল করে। এখানে ধরেন আপনার গোসল করার পরে এখানে টয়লেট শাওয়ার নেওয়ার জন্য ঝর্ণার ব্যবস্থা করা দরকার, হাত পা ওয়াশ করার ব্যবস্থা করা দরকার এবং কমন পাবলিক টয়লেট রাখা দরকার। এখানে টয়লেট আছে, ওটা টাকা দিয়ে যেতে হয়, কিন্তু বাইরের কান্ট্রিতে আপনার এরকম না, আপনি ফ্রি, সব কিছু ফ্রি করা দরকার। আর এদিকে যেহেতু জনগণের ভিড়টা বেশি, আপনি ওইদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওইখানে পর্যটকদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটি করতে পারে সরকার। অন্য দেশে তো অনেক উন্নত, তো আমরাও চাই অন্য দেশের চেয়ে আমাদের দেশে কক্সবাজার তো অনেক সৌন্দর্য, অনেক মানুষ, অনেক দর্শক আসে, বাইরে থেকেও আসে, তার চেয়ে বাইরের চেয়ে এখানে উন্নত করা উচিত, তাইলে পর্যটক আরও বাড়বে আস্তে আস্তে। যেহেতু ময়লা আবর্জনা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানুষ পাবলিক নিয়োগ দেওয়া উচিত আমি মনে করি। আর সিকিউরিটি তো ভালোই, মোটামুটি সিকিউরিটি ভালো, আরও সিকিউরিটি, যেহেতু এখন সরকার তো এখন নাই, এখন সরকার যেহেতু নাই, আরেক সরকার আসলে অবশ্যই পরিবর্তন হবে। এটা পরিষ্কার রাখা দরকার সবসময়, সরকার এখানে উদ্যোগ নেওয়া দরকার। এখানে যেন কোনো ময়লা না ফেলে, এই জন্য আলাদা একটা ডাস্টবিন রাখা দরকার। খুব ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। যারা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সৈকত, সমুদ্র সৈকত, সেখানের পরিবেশ এরকম হলে আর কি ভালো পরিবেশ হলে বাইরে থেকে ফরেস্টটা আসতো, আরও উন্নত হইতো। পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়গুলো আছে এগুলো দরকার, যে এখানে দেখেন ময়লাগুলো এখানে যেখানে সেখানে সবাই ফেলে দিচ্ছে, এগুলো আবার সাগরে ভাসছে, এগুলো আবার তেয়ে আসতেছে, মানুষের গায়ে লাগতেছে, এবং এলোমেলো অবস্থা একটু গুছিয়ে এনে সব কিছু সুন্দর হতো। তো আসলে বিদেশি পর্যটকের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা ওটা নিশ্চিত করা খুবই দরকার। তারা আসলে সিকিউরিটি বিষয়টা খুবই পছন্দ করে আসে, এখানে আসলে তারা সেই জিনিসটা পাচ্ছে না। আমার মনে হচ্ছে যে এখানে আসলে সব কিছু একটা এলোমেলো অবস্থা বা সঠিক ওই পরিচর্যা নাই, এজন্য একটু সমস্যা। এই জন্য বিদেশি পর্যটকের আনাগোনা খুবই কম। আন্তর্জাতিকভাবে আমরা এই সৈকতে স্বীকৃত, কিন্তু ওই হিসাবে আমরা ফ্যাসিলিটি নাই। যে ফ্যাসিলিটি সর্বোচ্চ নিম্নমানের ফ্যাসিলিটি, দিন দিন সব কিছু ডেভেলপ হয়, কিন্তু কক্সবাজার সৈকতে কিছুই ডেভেলপ হয় নাই। পরিচ্ছন্নতা বলতে কিছুই তো নাই, কই পরিষ্কার পরিচ্ছন্নতা কই? যেখানে সেখানে মানুষের নোংরা পালা, এটা ওই জায়গায় থাকে, পানি আসলে এটা আবার বাইসা যায়, এতটুকুই। কই আপনি দেখছেন কেউ পরিষ্কার করতে? আপনি দেখেন, আমিও দেখি নাই। অবশ্যই বাড়ানো উচিত, যে হারে পর্যটক আসছে কক্সবাজারে আরও উন্নত করা উচিত। কারণ বহির্বিশ্বে অনেক ভালো আমাদের কক্সবাজার চেয়ে, কারণ আমাদের সমুদ্র সৈকতটা বিশাল, সেই তুলনায় আমাদের ফ্যাসিলিটিতে তেমন কিছুই না। এই জন্য আরও উন্নত করা উচিত। কারণ আমরা যারা এখানে পর্যটক আসে, আমাদের তো নেচার ভালো না, বাস্তব যেটা, কারণ ওদেরকে আমরা সিকিউরিটি দিতে পারি না, এই জন্য অনেকে আসতে চায় না। বিদেশে গেলে আমরা যেমন সেফলি ঘোরাফেরা করতে পারি, ওনারা কিন্তু পারে না। বর্তমানে কক্সবাজারের যে ফ্যাসিলিটিস আছে এই মুহূর্তে বর্তমান ইউনিট সরকার আছে, ওনার কাছে আপনারা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিবেন আরও একটু ফ্যাসিলিটি করলে, আর একটু সুন্দর করলে। এখন এইগুলাতে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কম, এখানে যেগুলো আছে এগুলো তো অনেক সুন্দর না, এগুলো একটু সুন্দর করতে হবে। তারপরে পর্যটকের জন্য আমার মনে হয় টুরিস্টের আগে বসার স্থান ছিল, স্থানগুলো এখন একটু অনিয়ম চলে, এখানে 2 নম্বরই হয়। এগুলো একটু যদি প্রশাসন দেখে, কক্সবাজার যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে, এই জন্য একটু দেখলে এটা আমার মনে হয় আরও ভালো হবে। নিরাপত্তার প্রয়োজন বেশি, ঠিক আছে। এখানে যে আমরা অনেক সময় দেখা যায় টুরিস্টরা এসে অনেক হয়রানি হয়, এটার জন্য একটু নিরাপত্তা দিতে হবে। এখানে টুরিস্ট পুলিশের ওইটা আমার প্রতি একটা আহ্বান ওদের কাছে। অনেক বেশি বাড়ানো প্রয়োজন, যেহেতু আমরা দুবাইতে থাকি। হ্যাঁ, আপনারা জানেন অনেক উন্নত একটা দেশ,
আপনি সে দেশের সাথে যদি তুলনা করেন তাহলে আমাদের দেশে এখনো অনেক পিছনে, আরও অনেক কিছু ইম্প্রোভাইজ করা দরকার। আমার কাছে মনে হয় বর্তমানে ঠিকই আছে, তারপরও বিদেশিদের মতো আরও একটু ভালো হলে ভালো হতো। যেমন এক্সাম্পল, এই জায়গা দিয়ে আসতে গেলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, কিন্তু দেখা যায় কেউ এটাতে বিব্রত হয়, অনেকে হয় না। এইগুলা বিষয়বস্তুগুলো যদি চেঞ্জ হয় তাহলে ভালো হতো। আগের চেয়ে ভালো হচ্ছে, কিন্তু বাহিরের তুলনায় এখনও অনেক পিছিয়ে। বাহিরে আরও অনেক সুন্দর। বাহিরে মনে করেন ওদের লোকজনের পরিবেশ ভালো এবং আপনার থাকার জায়গা সুবিধাও ভালো। সব কিছু মানুষের যে নিচ পানি থেকে ওঠার পরে ব্যবস্থা আছে, সব কিছু ড্রেস চেঞ্জ করার, এরপরে সব কিছু সুবিধা আছে। আমাদের যে সেগুলি এখনও হয় নাই। এখন বর্তমানে পর্যটন শিল্প হিসেবে আমাদের কক্সবাজার অনেক উন্নত হয়েছে। বাইরের দিক দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের এদিকে অনেক কিছুই নাই, যেমন গোসল করার জন্য আলাদা আলাদা মানে ড্রেস চেঞ্জ করার এরকম অনেকগুলো মানে রুমের দরকার। তারপরে আপনার কিছু বসার জন্য প্লেস তৈরি করা দরকার, যেমন ওই আপনার আছে না যে কি বলে ওই পার্কগুলোকে উন্নত করা দরকার। এই ফ্যাসিলিটিস যেরকম আছে সব বর্তমানে খুব সুন্দর আছে, আমাদের জন্য এটাই বেস্ট। 6 মাস পর আমরা কক্সবাজার এসে উপভোগ করি, ঢাকা থেকে আসি উপভোগ করি, কিন্তু আগের থেকে একটু জায়গায় জায়গায় যে ময়লা স্থানে একটু ময়লা ফেলানো আছে, এগুলো পরিষ্কার থাকলে আরও ভালো হয়। আর ট্যুরিস্ট যে পুলিশ ব্যবস্থাটা এটা একটু আগের থেকে একটু ভালো দিলে ভালো হয়। আমরা এখানে জন্ম নিয়েছি, আমরা এই পরিবেশের মানুষ, তাই এটা আমাদের সাথে ম্যাচিং হয়ে গেছে, বুঝছেন? তাই আমাদের এটাই ভালো লাগে।